শুভেচ্ছা জানবেন প্রিয় বন্ধুরা। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের জন্য নতুন ভিডিও সিরিজ নিয়ে হাজির হলাম। এই সিরিজে আমরা কথা বলবো কবিতা বা ছড়ার ছন্দে ছন্দে। ছড়া বা কবিতার ভেতর দিয়ে আমরা শিক্ষণীয় বা উপদেশমূলক বা প্রেরণামূলক কিছু কথা বলবো আপনাদের সাথে। আশা করি আপনাদের এই কথাগুলো ভালো লাগবে বা জীবন চলার পথে কিছুটা হলেও কাজে দেবে। তো এই সিরিজের প্রথম পর্বের নাম দিয়েছি হিংসা থেকে মুক্তি। তো শুনে দেখুন কেমন লাগে এই প্রথম পর্বের কথাগুলো। তারপর কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন। আর ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করে অন্যদেরও শোনার ব্যবস্থা করে দিবেন। তো শুরু করছি হিংসা থেকে মুক্তি। শোনেন আমার ভাই, আপনাদের সম্মানে দুটি কথা বলে যাই। প্রথমেই আসে আমার পরিচয়ের পালা। সন্দীপন আমার নাম, সত্যি বড় জ্বালা। হিন্দু নাকি মুসলিম, কোনটা আমার ধর্ম আর কোনটা আমার কর্ম, ওই দিকে আর যেতে চাই না দাদা। তবে রাখবেন জেনে মনটা আমার সাদা। পছন্দ নয় এই দুনিয়ার রঙিন যত ফানুষ, পরিচয় একটাই আমার, আমি একজন মানুষ। পরিচয় পর্ব শেষে আসতেছি মূল কথায়। মাঝে মাঝে কিছু একটা ঘোরে আমার মাথায়। লোকে যারে ভাবনা বলে, আমারও কিছু আছে। সেই ভাবনা বলবো আজকে আপনাদেরই কাছে। ক্যামেরা একখান হাতে নিয়ে আজকে আমি তাই এই সিরিজের প্রথম পর্ব ভিডিও দিয়ে যাই। আজকে কথা বলবো আমি স্বল্প পরিসরে হিংসা বিদ্বেষ কেমন করে জীবন নষ্ট করে। কারো প্রতি যদি আপনার হিংসা থাকে মনে, ক্ষতি শুধু আপনারই, তা রাখিবেন স্মরণে। যারে আপনি হিংসা করেন সে তো ধারণা ধারে, মনে মনে হিংসা রোগে কুরে খায় আপনারে। হিংসা ব্যাধি এমন খারাপ, একবার যদি ধরে, লক্ষ টাকার ওষুধ খেয়েও এই রোগে না সারে। মনের কোণে বিষের মতো আসন পেতে নেয়, দিনের শেষে জীবনটা সে নষ্ট করে দেয়। তাই হিংসা থেকে মুক্তি পেতে মনটা করো বড়, বিপক্ষে বা পক্ষে আসুক ফলটা আঁকড়ে ধরো। উদার করো হৃদয় তোমার, মহান ভাবনা আনো, হিংসা থেকে মুক্তি পাবে নিশ্চিত রূপে যেন। তো কেমন লাগলো বন্ধুগণ, জানাতে ভুলবেন না। ভালো লাগলে শেয়ার করুন এবং সাথে থাকুন। ধন্যবাদ।